আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাইকটা এই জায়গায় স্ট্যান্ড করে রাখলাম। তো বাসা থেকে আসতে আসতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেছে এই পর্যন্ত আসতে। তো ওই জায়গা থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। তো বাইকের শীতের সময় আসলে বাইকটা না বেশ কিছু প্রবলেম দেখা দিতেছে। আসলে বুঝতেছি না কি প্রবলেম। যে প্রথমত হচ্ছে ব্যাটারিতে প্রবলেম, মানে সকালে হচ্ছে যদি সেলফ দেই, সেলফ দিলে হচ্ছে স্টার্ট নিতে চায় না ঠিক মতন। ব্যাটারিটা খুইলা দেন একটু চার্জে দিতে হইব। দেখা যাক যদি কোনো সমস্যা থাকে বা আবার চেঞ্জ করা লাগতে পারে। যাক ওইটা আসলে জানি না, এটা পরেরটা পরে দেখা যাইবো। এখন মূলত বের হয়েছি একটু গাজীপুর চৌরাস্তার দিকে যাব। ওই জায়গায় দেখি যদি মানে সুজুকির সার্ভিস সেন্টারে যাব, একটু সার্ভিস করাই দেবো বাইকটা। গিয়ে দেখি আজকে খোলা আছে কিনা। তো ওনাদের হচ্ছে সাপ্তাহিক একটা বন্ধ থাকে, যদি বন্ধের দিনটা আজকে পড়ে যায় তাহলে তো আর সার্ভিস করাইতে পারবো না। তো চলেন রাইড করি। ভিডিওটা স্টার্ট করলাম হচ্ছে ইপসার আশেপাশে থেকেই। সামনে হচ্ছে ইপসার গেট। এখন সময় হচ্ছে 12টা 17। প্রায় দুপুর দুপুর টাইমে বের হয়ে গেছি আর কি। চলেন রাইড করি। আর হচ্ছে দেখি আরো যদি বেশ কিছু টুকটাক জিনিসপত্র কিনতে হইব, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্ট কোথায়ছি? হ্যাঁ ওটাইছি। তো এমনিতে হচ্ছে বাইক যদি চালায়া দেন, যদি মানে চালায়া আসি, মানে আইসা দেন স্টার্ট বন্ধ করে, তারপর হচ্ছে আবার সেলফ ঠিকঠাক মতন কাজ করে। আর শীতের সময় তো আজকে একটা চিন্তা ভাবনা করছি, আজকে একটা বাইকটা একটা মানে দোকানে গিয়ে ওয়াশ করাবো আর কি। এমনিতে হচ্ছে নিজে নিজে ওয়াশ করাই। দেখি আজকে চেষ্টা করব নিজে নিজে না, আজকে দোকান থেকে ওয়াশ করানোর। এই তো ইপসার এরিয়াতে আসছি আর কি, যাচ্ছি। তো গত ব্লগে দেখছেন আপনারা, বড় ভাইদের সাথে রাইডে বের হয়েছিলাম রাত্রে। চা খাইছি, তারপর হচ্ছে মুড়ি খাইছিলাম, এগুলো দেখছেন অবশ্যই। তো ব্লগটা হয়তো বা 1 দিন বা 2 দিন পরে আপলোড দেই। আসলে প্রতিদিন তো আসলে ব্লগ আপলোড দেওয়া সম্ভব হয় না, তাই না? আমি তো আসলে ওরকম মানে প্রফেশনাল ভাবে হচ্ছে এখনো প্রফেশনাল হইতে পারি নাই যে দিনের 30 দিনে যদি 30টা ব্লগ আপলোড দিতে পারি তাহলে হচ্ছে ভালো। তারপরেও দেখা গেছে যে 30 দিনে 15টা 15টার মতন হবে বা এর বেশিও হইতে পারে। 15টার মতনই মানে ব্লগ আপলোড দেওয়া হয় যদি কোনো প্রবলেম না থাকে। আমি না শুধু টি শার্ট পরা মানে ফুল হাতা কিছুই পরি নাই। এইদিকে বাতাস লাগতেছে আর হচ্ছে খুব মানে ঠান্ডা আবহাওয়ার মতন কিরকম যে লাগতেছে, মানে শীত শীত একটা ভাব। শরীরের পশম দাঁড়ায় যাইতেছে, হাতের পশম গুলা। আজকে কিন্তু সূর্য এই পাশে, সূর্য কিন্তু এই পাশে থাকতো সব সময়, কারণ বের হয়েছি হচ্ছে দুপুরের টাইম। দুপুরের টাইমে এই সমস্ত টাইমে আসলে বের হইলে না রাস্তাঘাটে ওরকম জ্যামজট থাকেই না। দেখেন এটা যদি আমি বিকেলে বের হইতাম তাহলে হচ্ছে অনেক জ্যামজট থাকতো এই রাস্তার এই দিকে। দেখেন একেবারে স্ট্যান্ড ফাঁকা। না আমার ফুল হাতা কিছু করে বের হওয়ার দরকার ছিল, বাইক আসলে চালাইলে খুবই ঠান্ডা লাগে দেখা যায়। দুপুর টাইমে ভাবলাম যে না এত প্রবলেম হইব না, এখন দেখি না ভালোই প্রবলেম হইতেছে। আচ্ছা, এই এরিয়া থেকে বের হয়ে দেখি, তারপর হয়তো আগে যাই, গিয়ে দেখি যে শোরুম খোলা আছে কিনা। খোলা থাকলে হচ্ছে টুকটাক সার্ভিস করায় নিয়ে আসতে হইব আর কি। শীতের সময় বাইক আসলে সার্ভিস করানো কি বেশ কিছু জিনিস, মানে বেশ কিছু কিছু জিনিস হচ্ছে সার্ভিস করায় রাখা ভালো, শীতের জন্য ভালো। আচ্ছা ওই বিষয় নিয়ে আবার কোন একটা ব্লগ বানাবো, যে বাইকের শীতের সময় মানে কিভাবে রাখলে বাইকটা বা মানে যত্ন করে মানে কিভাবে রাখলে কিরকম থাকবে, মানে ভালো না মন্দ, সে বিষয় নিয়ে আসলে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করবো আর কি। ভাইরে ভাই কি যে ঠান্ডা লাগতেছে, শরীরের পশম দাঁড়ায় যাইতেছে। রাইড করে সুন্দর ফাঁকা রাস্তা, ফাঁকা, মানুষ বলে ফাঁকা রাস্তা মানে ফাঁকা ঢাকা। আমাদের তো ঢাকা শহর নাই, আমাদের হচ্ছে গাজীপুর এরিয়া। কি সুন্দর রাইড হইতেছে না, রোদ আছে, আবার ঠান্ডা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে একটা অস্থির লেভেলের একটা রাইড হইতেছে একা একা। দেখেন এই যে একা একা চালাইতেছি, কোনো পিছু টান নাই যে আরেকজনের জন্য দাঁড়ায় থাকতে হইব। তবে বেশ কিছু কিছু মানে লোকদের সাথে বাইক রাইড করলে ভালোই লাগে।
যে বড় ভাইদের সাথে রাইড করলাম, ভালো লাগলো। তারপরে হচ্ছে তার আগে একটা ব্লগ দেখছেন হয়তো, যে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ার সাথে রাইড দিলাম, ঘোরাঘুরি করলাম। তো ওনাদের এরিয়ার আশেপাশে থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আবার হচ্ছে আমার ওই সাবস্ক্রাইবার ভাই, নাম জানি কি, সোহানুর রহমান, ওনার সাথে আবার একটা রাইড দিব ইনশাল্লাহ। যাই হোক, চলেন যাই দেখি, সার্ভিস সেন্টার দিকে যাই, গিয়ে দেন তারপর দেখি কি হয় না হয়, তারপর বাদ বাকি আপডেট দিতেছি আর কি। যদি কাজ হয় তাহলে, না হলে তো আবার ব্যাক করতে হইব আর কি। বাইকের মতো হচ্ছে র্যাম্পে উঠেছে, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতন হবে যে আসছে। আইসা ওয়েট করতে 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 মাত্রই হচ্ছে বাইকে র্যাম্পে রয়েছে। এই জায়গায় আসছি হচ্ছে 12টা, 12:30টার দিকে। এখন বাজে হচ্ছে 2:40, 2:40। ইঞ্জিনের হেডের যে এই রাবারটা চলে গেছে, রাবারটা এই জায়গায় গেছে গা। আর এদিকে এই যে বিল খোলা হইতেছে, ক্লিয়ারেন্স মোটামুটি ঠিক আছে। স্পার্ক প্লাগের অবস্থা খুব খারাপ, স্পার্ক প্লাগের অবস্থা এরকম হইতেছে। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে টপ সেল আছে না, টপ সেল ওটা চেঞ্জ করতে টপ সেল কি আছে জায়গায়, তো ওই জায়গায় খোলা হয়েছে না। এটা হচ্ছে টপ সেল, এটা চলে গেছে। এটা হচ্ছে শোরুম প্রাইস হচ্ছে 650 টাকা। সমস্যা, আপাতত এটা নিয়ে নিতেছি, আর অন্যান্য কাজ করাইতে পারি পরে একটা ফুল সার্ভিস। আসলে শোরুমে খোলার পর এসে দেখলাম বেশ কিছু সার্ভিস করাইতে হইব আর কি। এটা হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্ট ঠিক রাখার জন্য আর কি। এটা চলে গেছে। এই যে ড্রাম রাবার গুলা দেখেন কি অবস্থা, পুরো ভিতরে একবারই শেষ। এই জায়গায় ছিল, অবস্থা খারাপ। এরকম হয়েছে অবস্থা। পুরাই শেষ। তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, অনেক টাইম লাগছে। সময় হচ্ছে 4:17। আসছিলাম হচ্ছে দুপুরের দিকে, 12টার পরে আসছিলাম। মোটামুটি কাজ হয়ে গেছে, বেশ কিছু কাজ করানো হয়েছে আর কি। আচ্ছা চলেন রাইড করে তারপর বাদ বাকি কথা বলতেছি আর কি। গ্লাভসটা পরে নেই। শীতের জামা তো নিয়ে আসি নাই, যে অবস্থা, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতেছে। চালায় দেখি তারপর কি অবস্থা। গলাটা একটু টাইট টাইট লাগে। এই তো মোটামুটি কাজ শেষ করে দেন আইসা করছি। বাইকের মোটামুটি ভালো একটা সার্ভিস দেওয়া হয়েছে আর কি। আবার হচ্ছে ফুল একটা মাস্টার সার্ভিস দিতে হইব। যাই হোক, মানে টাকা পয়সার তো ব্যাপার স্যাপার আছে, যে তাও এখনো মোটামুটি কত 1860, 1900 টাকা, 2000 টাকার মতন লাগছে। 2000 টাকার মতন লাগছে। সার্ভিস চার্জ নিচ্ছে হচ্ছে 500 টাকা। পেড সার্ভিস করাইছি। আর হচ্ছে বেশ কিছু মালামাল লাগানো হয়েছে, পিছনের ড্রাম রাবার বুশ লাগানো হয়েছে, আর হচ্ছে পিছনের বেয়ারিং লাগানো হয়েছে, আর হচ্ছে টেপিড অ্যাডজাস্ট, মানে টেপিডের যে হেড
তো যেটা খোলে আর কি, ওইটার একটা নাট নষ্ট হয়েছিল, মানে নাটের প্যাচ নষ্ট হয়ে গেছিল, এলেঙ্কি বাজে না, তো সেটা চেঞ্জ করা হয়েছে। এই তো এই সমস্ত কাজ কাম করানো হয়েছে মোটামুটি। আপাতত এ পর্যন্তই। আবার সামনে কোন একটা সময় হচ্ছে সামনের যে হাইড্রোলিক ব্রেকটা, ওটা ডিস্ক মানে ডিস্ক সহ চেঞ্জ করতে হইব আর কি। তো এখন বাসার দিকে চলে যাইতেছি। মোটামুটি স্মুথ হয়েছে, মোটামুটি ভালো। আর হচ্ছে স্পার্ক প্লাগটা চেঞ্জ করতে হবে, স্পার্ক প্লাগটা চেঞ্জ না করলে হবে না। এখন তো দেখি 7,000 RPM উঠে যায়, রেঞ্জ মনে হয় বাড়ানো। যাই হোক, এর পারফরমেন্স মোটামুটি ভালোই পাইতেছি অল্পতেই, আগের চেয়ে একটু স্মুথ হয়েছে। তো আজকের ভিডিও আর এই পর্যন্তই থাকবে। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই সুজুকির সার্ভিস সেন্টার নিয়ে কিছু কথাবার্তা অন্য কোন একটা ব্লগে বলবো, আমার এটার একটা রিভিউ দিব আবার, দেন তখন মানে বলবো আর কি। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।